নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নল সিম দিয়ে পুঁটি মাছ রান্না করব। দারুণ টেস্টি রেসিপি, তো খেতে দুর্দান্ত হয়েছিল। তো তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রান্না করলাম। তো এখানে 300 গ্রাম পুঁটি মাছ আছে, ভালো করে কেটে কুটে সুন্দর করে দেখো ধুয়ে নিয়েছি, কান টান সব ফেলে দিয়েছি। আর এখানে 300 গ্রাম সিম ভালো করে এপিট ওপিট সিদ্ধারা ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এদিকে পুঁটি মাছ এবার নুন হলুদটা মাখিয়ে নেব। মাখিয়ে ভালো করে সুন্দর করে এরকম নুন হলুদ মাখালে তুমি পুঁটি মাছ ভাজা দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবে। তো পুঁটি মাছ তো আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। তো চলো, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মুচমুচে করে ভেজে নেব। তো পুঁটি মাছ চোখের পক্ষে খুবই উপকারী। তো আমি এর আগে অনেক কিছু দিয়ে রান্না করেছিলাম, তো আজকে আমি শিম দিয়ে রান্না করছি। মানে বিশ্বাস করবে না, ভীষণ টেস্টি হয়েছিল। তো আমি পুঁটি মাছটা নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে ওই কড়াইতে জিরে ফোড়ন, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা 7-8 পিসের মতন দিয়ে দিয়েছি। এবার শিমটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়ব। ভালো করে নেড়ে একটু নরম হবে, তারপরে এর মধ্যে নুন দিয়ে দেব। 1 চামচের মতন নুন দিয়ে দেব। তো এই শিম আমাদের অন্যান্য শিম খেতে অন্যরকম লাগে, তবে এই শিমটা খুবই ভালো লাগে। তুমি এমনি কালো জিরে ফোড়ন দিয়ে যদি ধনেপাতা দিয়ে ভাজা করো, তাও তোমার এক থালা ভাত হামেশাই খেয়ে নেওয়া যাবে। তো এবার হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম কেটে। তো এবার একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। দেখো কত সুন্দর ভেজে নিচ্ছি উনুনে। তো ভাজা ভাজা প্রায় হয়ে এসেছে। এবার জল দিয়ে দেবো, অল্প পরিমাণে জল দিয়ে দেবো। জল দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাগুলো নামিয়ে দেবো, আর একটু চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে দেব। মিশিয়েছি, এবার দেখো ফুটে গেছে। এবার পুঁটি মাছটা দিয়ে দেব। পুঁটি মাছটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে দেখো উল্টে পাল্টে ভালো করে। এই শিম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে। তো এবার মাছ দিয়েছি, তো এবার একটু ঢেকে দেব। ঢেকে 5 মিনিটের মতন ফুটিয়ে নেব। এই যে দেখো 5 মিনিট পর পুরো আমার তরকারি হয়ে গেছে। তো আর একটু নেড়ে নেব, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। দিয়ে এবার ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে আর একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব। তো আমার তরকারি পুরো রেডি। তো আমার রেসিপিটি কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর আমার নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তো আজকের জন্য বাই। দেখো আমার পুরো কমপ্লিট তরকারি।